আপনারা দেখবেন আপনাদের এলাকায় কিছু ক্ষমতাশালী লোক আছে যারা মেম্বার হোক চেয়ারম্যান হোক, ওরা মাঝে মাঝে বিদেশে লোক পাঠায়। ঠিক আছে, তো বলবে এলাকার মেম্বার এসে যে আপনার ছেলেটা দেন, আমি বিদেশে পাঠাই দেই, টাকা পয়সা পরে দিয়েন। সৌদি আরবে পাঠাই দেই, পাঠাই দেওয়ার পরে ভালো একটা কোম্পানিতে কাজ করবে, করার পরে আপনার আস্তে আস্তে আপনার এই কষ্টের জীবনটা মুক্তি হয়ে যাবে। আর আপনি টাকা আমাকে দিয়ে দিন, আর টাকা যদি না থাকে কিছু জমি আমাকে লিখে দেন। অর্থাৎ যখন জমি লিখে দেওয়া হবে, লিখে দেওয়ার পরে জমি নিয়ে নিছে, জমি নেওয়ার পর যখন ছেলে বিদেশ যাবে, যাওয়ার পর ওখানে 5 দিন, 10 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 35 দিন, 40 দিন, 60 দিন বসে রয়েছে, কোনো কাজ নাই। যে ভিসাটা দিছে ই ভিসা, ফ্রি ভিসা। অর্থাৎ এই ভিসার কাজ খুঁজে পাওয়াটাই খুব মুশকিল। আর আপনি এই ভিসার কাজ, ভাষা জানা মানুষই তো বাংলাদেশে কাজ পায় না রে ভাই। আর আপনার ভাষা জানেন না, আপনি অন্য আরেকটা দেশে যে কাজ কিভাবে করবেন? এত সহজ তো না কাজ পাওয়া। তো যখন এই মেম্বার চেয়ারম্যান যার মাধ্যমে পাঠাইছেন, ওনাকে যখন বলতে যাবেন যে আমার ছেলেটা তো কষ্টে আছে, দুর্ভোগে আছে, উনি তো আপনার কথা শুনবেই না। বরঞ্চ আপনি ওনার বাড়ির সামনে গেলেও মনে হবে যে আপনি একটা কুকুর গেছেন, আপনার সাথে ওরকম দুর্ব্যবহার করবে, যেই দুর্ব্যবহারের কোনো শেষ নাই। অর্থাৎ ওই এলাকার ক্ষমতাশালী লোক যারা আছে, এদের খপ্পরে পড়েন না। দালাল তো দালালই, সে মেম্বার হোক, চেয়ারম্যান হোক, কিংবা আপনার বাপ হোক। যদি সে আপনার বাপও হয়, তাও ভাববেন যে ও দালাল, ও যে কোনো টাইম আপনার সাথে দালালি করতে পারে।